আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত 6 তারিখে আপনার শয়তানে কামড়াইছে, আপনি করেন নাই কেন? আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না, আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায়। নাম্বার 3, এইবার এখানে খেয়াল করেন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশের, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে, তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন দেওয়া আছে তাই শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে। 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারগুলো আওয়ামী লীগের। এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর, শুধু দোষরই না, সেবা দাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব, তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না? এই প্রশ্ন দিতে হবে। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগ তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মহাবুশকে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধৈর্য ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাদেরকে যেন আইনি ভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল 1। নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকার গুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআই কে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএস এ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে তারা সর্বশেষ সুপারিশ করছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষর না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখন সবাই বহাল তবিয়াতে আছে। পুলিশের এসআই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন এই পুলিশ যে নিজের ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে এই আওয়ামী লীগকে গ্রেফতার করবে? তার কি সেই মোরালস আছে বলেন? তো নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। আমরা চাই এই জুলাই একক কোনো দলের পেডিবাজি করা চলবে না। এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে তাদের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে
যে কোনোভাবে কনগ্রাচুলেট করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা এটুকুন বুঝি, সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবার আপনার কাজ, আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করান। সর্বশেষ আমাদের যুক্তি, অনেকে একটা প্রশ্ন তোলেন, উত্তরটা বলা খুব জরুরি। ভাই, এই সরকারই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয়, তাহলে এর আদালতের কাজকে আপনারাই তো করে দিলেন, তাহলে তো শাহবাগের মতো করবেন। কথাটা ভুল। আবারও বলি, কথাটা ভুল। বাংলাদেশ রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনারা সবাই জানেন, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুটি হল সরকার। বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, আপনি করেন নাই কেন? আপনি বিভিন্ন অ্যাম্বাসির সাথে বসছেন, তারা আপনাকে প্রেশার দিচ্ছে, আপনি গাওয়া চাইছেন। আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ ঘোষণা করেন, কার্যক্রম না করে, কোনো সমস্যা নেই। কেন নাই? আদালতে যখন যাবে, আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন। নির্বাহী বিভাগে যে আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের 1% কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সরকার আইন যদি নির্বাহী বিভাগে যদি আওয়ামী লীগকে নিষেধ করে, আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না, তাহলে আদালতের এখতিয়ার আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করা। তাহলে আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয়, নিষিদ্ধই করে দেয়, তাহলে আপনারা যে বিচার করেছিলেন আদালতের কাজ কি? না, আদালত স্বাধীন সত্তা, আদালতের বিচার আদালত করবে, নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে। আমরা কি পারি না, আমাদের ব্যর্থতা কি জানেন? এই যেই দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা, এই হাবিজাবি বইরা কতগুলো গণহত্যা চালাইছে, সেই থেকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এইটা আগামী 1000 বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারত। সেই জন্য টিকেই রাখতে পারতাম কি পারতাম না সেটা পরের কথা। ইতিহাস তো হইতো যে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, আমরা তো সেটা করতে পারলাম না। তো সরকার, আপনার যদি এখনো সুযোগ থাকে, আপনারা আবারও বিবেচনা করেন, আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন। আর যদি এরপরও মনে করেন এম্বাসির চাপ আছে, তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার করানোর ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন। আমরাও ফাঁকে আপনাদেরকে আবার ছাই মাইকা ধরার জন্য রেডি হইতেছি।